রতুয়া 1 নম্বর ব্লকের 10টি অঞ্চল থেকে অনেকে কিন্তু ভিড় জমিয়েছে এখানে বিভিন্ন রকম সুবিধা নিতে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা অনুযায়ী যে প্রকল্পগুলোর আবেদন এখানে করা যাচ্ছিল সরাসরি কিন্তু আমরা সেখানে কিন্তু রয়েছি। এখানে ভূমিহীন ক্ষেত মজদুরদের জন্য কিন্তু আবেদন জমা নেওয়া হচ্ছে, দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। প্রতিদিন তুলনামূলকভাবে কিন্তু অনেক ভিড় থাকে, আজকে কিন্তু অনেকটাই কিন্তু কম ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমুনি 1, চাঁদমুনি 2, শামসি, ভাদো, রতুয়া, বাহারাল, দেবীপুর, কাহালা, মহানন্দাটোলা এবং বিলাইমারি এই 10টি অঞ্চল থেকে কিন্তু লোক ভিড় জমিয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে। আপনারা অবগত আছেন আগামীকালকে এর লাস্ট ডেট, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি এর লাস্ট ডেট। এবং এই বছর যে বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যাদের টোটালি জমি নেই, অর্থাৎ যারা চাষবাস করে কিন্তু জমি নেই, এই ভূমিহীনদের জন্য কিন্তু বছরে 4,000 করে টাকা দেওয়ার কথা বলেছে এবং সেই পরিপ্রেক্ষিতে জোর কদমে দরখাস্ত চলছে এলাকা জুড়ে। আমরা জিজ্ঞেস করে নেব লাইনে দাঁড়িয়ে থাকা ছেলেদের এখন পর্যন্ত তারা কি পরিস্থিতির মধ্যে আছে এবং এখন পর্যন্ত তারা ফর্ম জমা করতে পেরেছে কি পারেনি সেই কথা কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। তো বলো, তুমি কোন অঞ্চল থেকে এসছো? আমি ভাদো থেকে এসেছি। ভাদো থেকে এসেছি, সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো লাইন শেষ হচ্ছে না। আজকে তো তুলনামূলক প্রতিদিনের থেকে অনেক লোক অনেক কম আছে, যাই হোক কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, সবাই তাড়াতাড়ি চলে আসবে। কালকে লাস্ট ডেট আছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আচ্ছা, তুমি নিজে জমা করছো? হ্যাঁ, নিজে জমা। তুমি মাধ্যমিক পাস করেছো? না, মাধ্যমিক পাস করিনি। হাই রে, মাধ্যমিক পাস করলে হয়তো ওই 1500 টাকা ভাতাটাও পেতে। ওটা যা আছে নসিবে, ওটা ছিল না। যাই হোক, অশেষ ধন্যবাদ। তোমার নাম? আরিফ হোসেন। কোন গ্রাম? রাজনগর। ভাদুর রাজনগর থেকে সরাসরি আরও দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু রয়েছে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? শামসি। শামসি অঞ্চল থেকে। গ্রামের নাম? রতনপুর। রতনপুর, শামসি অঞ্চল থেকে এসেছেন, রতনপুর গ্রামের নাম। তো তিনি জমা করতে এখনো পারেননি? না, এই তো চলে সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে। আচ্ছা, এই ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা পদক্ষেপ নিলেন, যাদের জমি নেই তাদেরকে টাকা দেওয়ার কথা ভাবলেন। ভোটের আগে তিনি কৃষক বন্ধুদের এই টাকা দিয়ে আসতেন এবং এখন বর্তমানে যাদের জমি নেই তাদেরকে দেওয়ার কথা বলছেন। ভোটে কিরকম প্রভাব ফেলতে পারে? ব্যাপারটা হচ্ছে যে কেউ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা হয়তো সবাই পাক, কেউ ফাঁকা না থাক। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে একটা উদ্দেশ্য হতে পারে। এখন দেখা যাচ্ছে যে কেউ আর ফাঁকা নেই, সবাই পাচ্ছেই আর কি, কিছু না কিছু পাচ্ছে। হ্যাঁ, মানে ঠিকই আছে, কিছু না কিছু প্রকল্প সবাই পাচ্ছে। আচ্ছা, এটা ভালো একটা খারাপ নয়। আচ্ছা, আপনার নাম? নাসিম আহমেদ। আচ্ছা, ধন্যবাদ। সরাসরি এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি রতুয়া বেসিক স্কুল থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু ভিড় জমিয়েছে এলাকার মানুষজন বিভিন্ন রকম পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের সুবিধা নিতে। তো সরাসরি আমরা আরও আগে জিজ্ঞেস করে নেব কয়েকজনকে। আপনারা দেখতে পাচ্ছেন অধীর আগ্রহে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, বিশেষ করে চাঁদমুনি 1, চাঁদমুনি 2, শামসি, ভাদো, দেবীপুর, কাহালা, মহানন্দাটোলা, বিলাইমারি 10টা অঞ্চলের লোক কিন্তু এখানে আছে। আর আজকে তুলনামূলকভাবে কম ভিড়, মানে এই যে আমার আঙুলগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে ওই পর্যন্ত কিন্তু ভিড় থাকে প্রতিদিন, কিন্তু আজকে তুলনামূলক ভিড় নেই বললেই চলে। তো এক দাদা ভাই জিজ্ঞেস করছে টাকা পাওয়া যাবে নাকি, তার মুখ থেকে শুনে নেবো। আচ্ছা, বলো কি সমস্যা? বলছি টাকা কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মানে পাওয়া যাবে। হ্যাঁ, সেটাই হয়। অনেক তো ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করেছি, তারপরে ওই যে দিল্লিতে যে বেকার ছিলাম সেটাও করেছি, এখনো অবধি তো ফুটা কৌড়িও পাওয়া যায়নি। আচ্ছা, ওই যারা পরিযায়ী শ্রমিক ছিল, হ্যাঁ, এই অভিযোগটা আমাদের কাছে ভুরি আছে, অনেকেই এই অভিযোগটা করছে। এখন পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের কথা বারবার ঘোষণা করলেও তারা কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছে না, এমনটাই অভিযোগ করছে ভাই। আচ্ছা, তুমি কি করো? আমি বাইরে দিল্লি খাটো, জমি নেই তাই আজকে এটাও জমা করতে এসছো। হ্যাঁ। তবে আমরা লক্ষ্য করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 100খানা প্রকল্প এখন ছুঁই বর্তমানে, এবং সব প্রকল্পের টাকা কিন্তু মানুষ মোটামুটিভাবে পাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের কপালে কিন্তু জুটেনি কোনো রকম টাকা, কি তাই তো? হ্যাঁ, তাই নিশ্চিন্ত থাকো, হয়তো সামনে ইলেকশন আছে, খুব তাড়াতাড়ি হয়তো কিছু ঘটতে পারে। তো সরাসরি এই মুহূর্তে রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু অনেকেই রয়েছে, আমরা কিন্তু পরপর তাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম সরাসরি এখান থেকে। তো সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু ক্যাম্প সংলগ্ন এলাকায় এবং এখানে কিন্তু মানুষ কিন্তু জমা করছে ফর্ম। ভূমিহীন যারা রয়েছে তারা কিন্তু ফর্ম জমা করছে। তুলনামূলক আজকে কিন্তু অনেকটাই কম কিন্তু লোক আছে, যেহেতু আজকে শেষ দিনের আগের দিন, অর্থাৎ আজকে 25শে ফেব্রুয়ারি, এবং আগামীকালকে কিন্তু সমস্ত রকম এই ক্যাম্প কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আগামীকালকে কিন্তু লাস্ট ডেট। তো যারা এখন পর্যন্ত সুবিধা নাওনি বা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অতি অবশ্যই আগামীকালকের আগেই কিন্তু আসুন। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এদিকে মা বোনেরাও কিন্তু লাইন দিয়েছে, মহিলারাও কিন্তু লাইন দিয়েছে, তারাও কিন্তু এই ভূমিহীন প্রকল্পের কিন্তু আবেদন করতে এসেছে সরাসরি রতুয়া থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি রতুয়া বেসিক স্কুল থেকে।